আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের মিছিলে প্রতিনিয়ত বিভিন্ন ডাইমেনশন আসছে। ডাইমেনশন আগে একদম ছিট করে ছেচকা মিছিল, ঝটিকা মিছিল যাকে বলা হতো, এখন আর ঝটিকা মিছিলের পর্যায়ে বোধহয় বলা যায় না। আমরা বিশেষ করে ঢাকায় মহাখালীতে আওয়ামী লীগের যে মিছিল দেখলাম, এটা বেশ অর্গানাইজ করা এবং সময় নিয়ে তারা ব্যানার ট্যানার টাঙায় হাতে হ্যান্ড মাইক নিয়ে তারা মিছিল করেছে। এই ঢাকার মিছিলে বেশ কিছু নতুন মাত্রা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের। সেই নতুন মাত্রার মধ্যে আছে ঢাকার মিছিলে তারা সময় নিয়ে জড়ো হয়েছে এবং এক জায়গা থেকে মিছিল এসে আরেক জায়গায় মিছিলের সাথে মিলিত হয়েছে। প্রথমে মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় মিছিল শুরু হয়, তারপরে আবার একদিক থেকে মহিলা আওয়ামী লীগ, এই প্রথমবারের মতন মহিলা আওয়ামী লীগ 20-25 জনের মিছিল নিয়ে আবার সেই মিছিলে জয়েন করে। তারপরে ওই মিছিলে আবার ফোটা টোটার ঘটনাও ঘটেছে, ককটেল ফোটার ঘটনা ঘটেছে ওই মিছিলে। এবং সেই মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের একজন নেত্রীকে যুবদল পরিচয়ে দানকারী একজন তাৎক্ষণিকভাবে ওখানে ধরে ফেলে এবং বেশ বয়স্ক মহিলা আওয়ামী লীগ নেত্রী, বেশ বয়স্ক, তাকে শেষ পর্যন্ত ওই যুবদলের নেতা ফয়সাল সামথিং নাম, সে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশে ভ্যানে করে সেই মহিলা আওয়ামী লীগের নেত্রীকে নিয়ে যাওয়া হয়। ঘটনা এখানেই শেষ না, ফয়সালের ফোন নাম্বার আবার ছড়িয়ে যায়। সেই ফোন নাম্বার ধরে ফয়সালকে একাধিক জায়গা থেকে, অসংখ্য জায়গা থেকে, একাধিক বললেও ভুল হবে, অসংখ্য জায়গা থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবং সেই হুমকি ধমকির পর্যায়ে নার্ভাস ফয়সাল, তিনি অনেকটা ঘাবড়ে গেছেন, ভুল স্বীকার করছেন বলা যায়, অথবা বলছেন যে জিনিসটা তার ভুল হয়ে গেছে। এত পরিমাণ তাকে চাপে রাখা হয়েছে। ঢাকার এই মিছিলগুলো এবং এই মিছিল থেকে সবসা করলে ওখান থেকে দুজনকেই তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয়েছে। পরে আরো দুইজনের কথা জানা গেছে, মোট 4 জনের কথা জানা গেছে। তো এই মিছিলগুলো এখন আর আগের মতো নেই। এখন ঢাকার বাইরে যেরকম হচ্ছে, ঢাকার ভেতরে হচ্ছে। ঢাকার ভেতরে এর আগেও তেজগাঁয়ে মিছিল হয়েছে, এর আগেও ফার্মগেট এলাকায় মিছিল হয়েছে। আজকে মিছিলের খবরটা যেরকম পাওয়া গেছে, সেই খবরটা হচ্ছে এরকম যে আপনার ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। আমরা এ নিয়ে আলোচনা করব। এই আলোচনার ফাঁকে আপনাদেরকে একটি অনুরোধ জানাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। বৃহস্পতিবার সকাল 9টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। পথচারী মিঠুন সরকার, তিনি বলছেন, মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশো লোকজন জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এই প্রত্যক্ষদর্শী বলেন, আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পরে যুব মহিলা লীগের 20-25 জন নারী মিছিলে যুক্ত হন। মানে ছাত্রলীগ এসছে আইসিডিডিআরবির দিক থেকে, তারপরে সেখানে যুব মহিলা লীগের আরো 20-25 জন নারী সেটা মিলিত হয়েছেন। আরেক পথচারী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করার পর মহাখালী বাস টার্মিনালের দিক থেকে 20-25 জনের মতো নারী তাতে সামিল হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান, তিনি বলছেন, সকাল 9টার পরপর কিছু লোকজন মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে। এর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে, বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই 2 জনের পরে আরো 2 জনকে আটকের খবর আমরা মিডিয়ায় জেনেছি। বিষয় হয়েছে, বিচ্ছিন্নভাবে যুবদলের একজন বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅল বিশ্লেষকরা যেটা মনে করছেন যে বিএনপি কিছুটা হলেও আওয়ামী লীগ ছাত্রলীগের এই মিছিলকে তারা নমনীয়ভাবে দেখছে। এবং যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে, ফলে আওয়ামী লীগের এই যে এখন ঝাড়া দিয়ে ওঠা, এই ঝাড়া দিয়ে ওঠাটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।